হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিচেনে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো অতুলনীয় স্বাদের মুড়িঘণ্ট। প্রতিদিন তরকারি রান্না করার জন্য আমরা যেসব মশলা ইউজ করি, আজকে সেই সব মশলা দিয়েই বানাবো মুড়িঘণ্ট। তো চলুন শুরু করা যাক। মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমে আমি কিছু মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এটা ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। যখন এটার কালারটা লাল হয়ে আসবে, ঠিক এইরকম দেখাবে, তখন এটাকে আমি তুলে নিব। এটাকে তুলে আমি সুন্দর করে ধুয়ে পানিতে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে দিব, তাতে তেল আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে বেরেস্তা করে নিব। তারপরে বেরেস্তাটাকে তুলে আমি একটি প্লেটে রেখে দিব। মুড়িঘণ্ট রান্না করার সময় এই বেরেস্তাটা আমাদের কাজে লাগবে। তারপরে এখানে আমি একটি বড় রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা নিতে পারবেন, তবে বড় হলেই হবে। তারপরে এই মাছের মাথাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু মেখে তেলে ভেজে নিচ্ছি। তারপরে সেই প্যানেই আমি কয়েকটা তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এখন এগুলো সবগুলোকে একটু ভালোভাবে নেড়ে হালকা বাদামি কালার করে নিব। যখন এগুলোর কালারটা কিছুটা বাদামি কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে আস্তে আস্তে করে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আগেই বলেছিলাম আজকে মুড়িঘণ্ট রান্না করার জন্য সব সাধারণ মশলা ইউজ করব। তারপরে এগুলোতে দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ। যখন মশলাটার কালারটা এরকম হয়ে আসবে, ওপর থেকে তেলটা ভেসে আসবে, তখন এগুলোতে আমি সেই ভিজিয়ে রাখা ডালটা অ্যাড করে দিব। সামান্য একটু পানি দিয়ে ডালটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো শেষ হলেই সেই ভেজে রাখা মাথাগুলো অ্যাড করে দিব। তারপরে ডালের সাথে মাথাগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মুড়িঘণ্ট রান্না করার জন্য মাথাগুলোকে ইচ্ছে করে ভেঙে ফেলার কোনো দরকার নেই। নাড়াচাড়া করতে যতটা ভাঙে ঠিক ততটাই থাকবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর যে বেরেস্তাটা করেছিলাম সেটার অর্ধেকটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিব। ডাল আর মাছের মাথাগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ চুলার উপরে রেখে ঝোলটাকে একটু ঘন করে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মুড়িঘণ্ট। এখন এই মুড়িঘণ্টটা পরিবেশন করার জন্য একদম রেডি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।